Good morning everyone, welcome back to my channel. I'm Pratisha Muthu Chakraborty আর তোমরা দেখছো আমার vlog channel Pratisha Muthu Vlogs. আজকে হচ্ছে সানডে আর এখন আমি রেডি হয়ে গেছি আর এখানে মানিও আছে কিন্তু আজকে আমি আর বিতোষক আমরা যাচ্ছি হচ্ছে বরুল বলে একটা জায়গা আছে, ওর অফিসের পিকনিক আছে সেখানে, তো সেখানে যাচ্ছি। আর মানি যাবে হচ্ছে একটু মামার ওখানে, কিন্তু আমরা একসাথে বেরোচ্ছি কারণ মানিকে অন দ্য ওয়েতে নামিয়ে দেবো আর পাপাও আজ বাড়িতে থাকবে না, পাপাও বেরোবে, তো সেই জন্য মানিও মামার ওখানে যাচ্ছে। তো যাই হোক এখন আমরা বেরোচ্ছি আর হ্যাঁ তারপর দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো, আর হোপ তোমাদের ভালো লাগবে। মানিকে প্রথমে জেমস লং এর ওখানে নামিয়ে দেবো, দিয়ে আমরা যাব। আমি যদিও রাস্তাটা জানি না কোন দিকে যেতে হবে, সব বিতোষক জানে, তো দাদাকে বলে দিয়েছে, দাদা সেভাবে নিয়ে যাবে। মানিকে জেমস লং এ নামিয়ে দেবো। ঠিক আছে দাদা, হ্যাঁ ফোন করে নেবো, ঠিক আছে। এখন 9:40 মতন বাজে আর মানিকে এখানে নামিয়ে দিলাম আমাদের ওখানটাতে। এখানে একটা বাস্কেটবল গ্রাউন্ড আছে, ওটা হচ্ছে লোকেশন, ওটার সামনে নামিয়ে দিয়েছি। এখন জোকার না, জোকার ওখানে যাবো, জোকার ওইদিকে, হ্যাঁ জোকার ওইদিকে যাবো। এখন বাজে 11:20 আর আমরা ফাইনালি পৌঁছালাম। অ্যাকচুয়ালি গঙ্গাসাগরের জন্য না লোকে যাচ্ছে, তো ওখানে প্রচন্ড জ্যাম ছিল, আর একটু গ্রামের দিক তো বাজারের সাইড গুলোতে একটু জ্যাম বেশি। তো যাই হোক ফাইনালি পৌঁছে গেছি। আর পাশ দিয়ে না বুরুল নদী যাচ্ছে, তো একদম নদীর পাশেই রিসর্টটা। তো আমরা এখন এসে গেছি, এইটা হচ্ছে পিকনিক স্পট, কিন্তু সামনেই দেখো নদী এইটা। আর এখানে না এই জলটা এই জায়গাটাতে এসে লাগছে, আর কি সুন্দর আওয়াজ হচ্ছে জলের, পুরোটা নদী। আর নদীর ধার ধরে ধরে এরকম অনেকগুলোই পিকনিক স্পট রয়েছে। তো এদের হচ্ছে এটা বিতোষকদের। কি ভালো লাগছে, লোকেশনটা খুব সুন্দর, সামনে পুরো নদী, আর নদী তো এখন জলে ভরা, খুব ভালো লাগছে।
তারপরে লাস্টে হায়দারকে ফোন করলাম, হায়দার বললো আরেকটা এগিয়ে যান, ইটভাটা। আচ্ছা এদিকটা যাও, এদিকটা। আমরা যখন যাচ্ছিলাম তখন আমরা ভেবেছিলাম হয়তো আমাদেরই অনেক লেট হয়ে গেল, কিন্তু ওখানে গিয়ে পৌঁছে দেখলাম যে না, আমরা একদম শুরুর দিকেই আছি। তো যাওয়ার পরেই আমরা বসে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। রান্নার সব মেনু খুব সিম্পল ছিল, কিন্তু প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। তো আমরা প্রথমে ব্রেকফাস্ট করলাম। যেহেতু পিকনিক, সেই জন্যে অবভিয়াসলি খুব লাউড মিউজিক চলছিল, তো সেই জন্যে আজকে অনেক জায়গাতেই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এই এরিয়াটা না টোটালটাই পিকনিক এরিয়াই বলতে পারো। এখানে পরপর প্রচুর পিকনিক স্পটস রয়েছে আর সবখানে প্রচণ্ড গান ফান বাজছিল। যাই হোক, যাওয়ার পরে বিতোষক একে একে সবার সাথে ওর অফিসের যত লোক আছে তাদের সঙ্গে কথা বলছিল, কিন্তু আমি কিন্তু ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখছিলাম। বিশেষ করে আমার এই নদীটা এত ভালো লাগছিল, আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। আমি একা একা এদিক থেকে ওদিক হেঁটে বেড়াচ্ছিলাম আর নদীটা দেখছিলাম। অনেক সেলফিও তুলেছি, আমার খুব ভালো লাগছিল। এটা না বেসিক্যালি একটা পুরনো ইট ভাটা, এখন এটা বন্ধ হয়ে গেছে। এখানটা পুরোটাই ইট ভাটা এরিয়াই, মানে আমরা ওই দিকগুলো থেকে আসলাম, ওখানে সবই ইট রাখা, ইট ভাটাই। তবে এই স্পটটা ইট ভাটাটা বন্ধ হয়ে গেছে, যার জন্য দেখো ভাঙা চূড়া এরকম একটুখানি টাইপের রয়েছে। এটা পুরনো ইট ভাটা বলতে পারো। এরকম একটা চিমনি রয়েছে, কিন্তু স্পটটা এত সুন্দর লাগছে যেহেতু একদিকে নদী আছে আর একদিকে এরকম আমরাই রয়েছে একদম সামনে। আর একটা প্ল্যান হলো যে একটু পরে নৌকা করে আমরা হয়তো রাইডও একটা করতে পারি নদীর উপরে, কারণ এখানে অনেকেই বোট রাইড করছে। তো এমনি যে নর্মাল যে নৌকা হয় না, তাতে করে বোট রাইড অনেকেই করছে। তো এখানে কথা হচ্ছিল যে মেবি হলেও হতে পারে, নট শিওর। যদি যাই বোট রাইডে তাহলে তো তোমরা দেখতেই, মানে তোমাদেরকে নিয়েই যাবো সঙ্গে, কিন্তু আই থিঙ্ক তাহলে ভালো লাগবে, কারণ নদীর উপরে তো খুব সুন্দর লাগবে। সো ওনারা জিজ্ঞেস করছিল যে বোট রাইড করবো কিনা, আমি খুব এক্সাইটেড। আমি বললাম হ্যাঁ হ্যাঁ আমি যাবো, কারণ তাহলে খুব ভালো লাগবে, মানে জায়গাটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারবো। আর আজকে ওয়েদারটা এত সুন্দর না, রোদ আছে হালকা হালকা, খুব একটা তেজ না, আর হাওয়াও দিচ্ছে, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, গরম লাগছে না, খুব সুদিং একটা ওয়েদার হয়ে রয়েছে আজকে। তো বেশ ভাল লাগছে, মানে পিকনিকেরই মুড। একটা যেটা ইস্যু এখানে অনেস্টলি, সেটা হচ্ছে আমি কাউকে চিনি না, আর ওনারাও কেউ আমাকে চেনে না। বিতোষকের এই ব্রাঞ্চটাতে আসার পর, এটাও রুরাল ব্রাঞ্চ, তো এই ব্রাঞ্চটাতে আসার পর এটা ফার্স্ট পিকনিক, তো কাউকে চিনি না। তো সেই দিক থেকে দেখতে গেলে একটুখানি ওই জন্য একা একা একটু ঘুরছি, কিন্তু বিতোষক আমাকে ফুল কোম্পানি দিচ্ছে। বাট ভ্লগ করতে এখানে একটু অসুবিধা হচ্ছে, কারণ এটা একটু গ্রামের দিক, তো এখানে একটু মানে যেভাবে নর্মালি করি সেভাবে করাটা একটু চাপের, তো সেটা একটা ইস্যু। সেজন্য আমি অল্প 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 করে যতটা পসিবল করার চেষ্টা করছি। বাকিটা আমাকে ভয়েস ওভার দিতে হবে, কারণ চারিদিকে পিকনিক হচ্ছে, চারিদিকে গান বাজছে, তো এটাও একটা প্রবলেম। বাট হ্যাঁ, ওভারঅল আমার ঠিকঠাকই লাগছে। আর ওয়েদারটা এত সুন্দর যে রোদটা গায়ে লাগছে না, হাওয়াটা দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, সেটাও খুব সুন্দর লাগছে। সামনে নদী, এখানে আমরা আছি, তো আমার বেশ ভালো লাগছে, অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগছে আমার। যাই হোক, তার মধ্যে থেকে যতটা পারবো তোমাদের সাথে চেষ্টা করবো ব্লগ করে শেয়ার করার। তো হ্যাঁ, আই গেস আজকে পিকনিকের ম্যাক্সিমামটাই হয়তো ভয়েস ওভার দেবো আমি, দেখা যাক। এই দেখো, এখান থেকে না এরকম নৌকা যাচ্ছে, যে মাছ ধরার নৌকা, এরকমই একটা নৌকা, মানে মাছ ধরার নৌকা না, এমনি নর্মাল নৌকা করে যেতে পারি আমরা নদীতে, তাহলে মজা হবে। কিন্তু এটা হচ্ছে মাছ ধরার নৌকা। এখন এখানেই বোটটা এসছে, বোটটাকে ঠিক করা হচ্ছে আমাদের রাইডের জন্য। তো এই বোটটা ফাইনাল হয়েছে, এখন আমরা যাচ্ছি বোটিং করতে।
ছোট হয়? কি ওটা? ওটা কি? অনেকটা অনেকটা। ওই পার থেকে এই পার চলে এসছি। সেই কখন বেরিয়েছিলাম? কালকে বেরিয়েছিলাম আমরা। একদিন হয়ে গেছে, একদিন না না, কালকে সকালে বেরিয়েছিলাম। এখন খুব শেষ হয়ে গেল, এখন ফেরত চলে আসলাম। পুরো এপার থেকে ওই পার নিয়ে গেল, তারপর একটা রাউন্ড করে আবার এদিকে নিয়ে আসলো। দারুণ লাগলো এটা। এই দেখো আমাদের গাড়ির নতুন ড্রাইভার, গাড়ি চালাবে বলে গাড়িতে উঠেছে। তুই আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যাবি? চল, কোথায় যাবো বল? প্রথমে কোথায় নিয়ে যাবি বল? আগে তোর বাড়িতে যাবো আমি। নিয়ে যাবি? নিয়ে যাবি তোর বাড়িতে আমাকে? হর্ন দে, হর্ন দে, পিপ 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 পিপ। ব্যাস, ওই তো হর্ন বাজলো। এইবার গেল, গাড়ি গেল। এখনো 2:45 মতন বাজে, তো এখন লাঞ্চ শুরু হবে। অ্যাকচুয়ালি লাঞ্চটা অন্য জায়গা থেকে হয়ে আসছে, তো সেটার জন্য আসতে একটু দেরি হচ্ছিল। এখানে বাচ্চাগুলো গাড়িতে উঠে পড়েছে, তো অ্যাকচুয়ালি আমাদের গাড়িটা লক করা নেই, খোলাই আছে সেই জন্য। তো হ্যাঁ, রান্নাটা অ্যাকচুয়ালি অন্য জায়গা থেকে আসছে, সেই জন্য এখানে রান্না হচ্ছে না। যে এখানকার ক্যাটারিং করছে সে এখানে আরেকটা পাশেই কোনো পিকনিক আছে, দুটো একসাথে করছে। তো খানিকটা এদিকে মানে ওখান থেকে রান্না এখানেও দিচ্ছে ওখানেও দিচ্ছে, ওইভাবে করছে কেটারারটা। তো এতক্ষণ খাবার আসেনি, এখন ফাইনালি খাবার এসে গেছে। তো আগে সবাই একটু একটু করে বসে যাচ্ছে, প্রথমে বাচ্চা কাচ্চারা বসবে, তারপরে আস্তে আস্তে আমরা বসবো। গাড়িটা কজন মিলে চালাবে? দিদি চালাবে না তুমি চালাবে? ওর গাড়িটা কাঁদবে এবার। ও খুব খুব হয়েছে গাড়ি, ওরে বাপরে। গেল, ওগুলো গেল, সব গেল। এটাই তো গাড়ি। যাবি তুই আমাকে? তোর বাড়ি যদি তুই নিয়ে যাস তাহলে তোকে আমি গাড়িটা চালাতে দেবো। নিয়ে যাবি কি?
চল এইটা ঘোরা শুধু। আরে বাপরে দাঁড়িয়ে আছে ওখানে, পাহারা দিচ্ছে ওকে। দাদা পাহারা দিচ্ছে। এরপর ওই 2:30 নাগাদ লাঞ্চ শুরু হলো। তো লাঞ্চও খুব সিম্পল ছিল কিন্তু ভালো রান্না হয়েছিল। প্রথমেই ছিল সাদা ভাত আর নুন লেবু, তার সঙ্গে ডাল খুব সুন্দর ফুলকপি কড়াইশুঁটি দিয়ে। তারপরে হয়েছিল ভেটকি মাছের পাতুরি, যেটা আমার ভীষণই ফেভারিট। আমি প্রচণ্ড ভালোবাসি পাতুরি খেতে, আর এটা হয়েও ছিল খুব ভালো। আর প্লাস মাছটা একদম বোনলেস ছিল, তো আমার খুবই ভালো লাগছিল, কারণ কাটা বেঁচে খেতে আমার একটু অসুবিধা হয়। পাতুরির সঙ্গে ছিল হচ্ছে স্যালাড। তো সব আইটেমগুলোই বলছি, তো স্যালাডটাও ইনক্লুড করেই দিলাম। তো তারপরে এলো হচ্ছে মাটনের পর ছিল চাটনি, তারপরে পাঁপড়, রসগোল্লা, আর লাস্টে ছিল আইসক্রিম। এই ছিল হচ্ছে লাঞ্চ। এখন আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমি একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম, একটু পরে বেরিয়ে যাবো। এবার এখানে শুরু হলো হচ্ছে খেলাধুলা। তো প্রথম রাউন্ডটাই বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার ছিল। অ্যাকচুয়ালি ইউজুয়ালি গেমসগুলো লাঞ্চের আগে হয়, বাট কালকে গেমসগুলো এখানে লাঞ্চের পরে হচ্ছিল। তো যাই হোক, প্রথমে বাচ্চাদের মিউজিক্যাল চেয়ার শুরু হলো। তো ওদের আর কোনো প্রাইজের ব্যাপার নেই, ওরা তো সবাইকেই প্রাইজ দেওয়া হচ্ছিল। আর প্রাইজ আলাদা করে কিছু ছিল না, এদের ব্যাংকেরই এক একটা লেখা ওই কাপ দিচ্ছিল। আর এই বাচ্চাটা ও ফার্স্ট হলো। তারপরে শুরু হলো আমাদের। চলো চলো চলো, চলো 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 চলো, এই চলো চলো চলো। এই চেয়ারের এগুলো একটু ছোট করে দাও। এই হায় দাদা, দাঁড়াও দাঁড়াও, দাঁড়াতে বলো। গ্যাপটা একটু ছোট করো, বিশাল বড় হয়ে যাচ্ছে তো। চেয়ারগুলোর কাছে কাছে ট্রেন না। হ্যাঁ রেডি। চলো 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 চলো, কাটিয়ে যাও কাটিয়ে যাও। এই চেয়ারগুলো সরিয়ে দাও। স্টার্ট স্টার্ট।
নিয়ে যাবে গ্যারেন্টি কেউ দিতে পারবে এটাই গন্ডগোল হবে অসুবিধা নেই আসলে যেরকম কাপ পাবে ব্যাস ফার্স্ট সেকেন্ড এই যে ফার্স্ট সেকেন্ড দাও দাও ফার্স্ট সেকেন্ড থার্ড হাততালি হাততালি Teachers for Bank of Baroda. Bank of Baroda. Teachers for Bagrat Bank of Baroda. সেকেন্ড Teachers for Bank of Baroda. Bagrat. Area of God. Bank of Baroda. Bagrat. বিশাল একটা বলা আছে এখন এখানে গেমস হচ্ছে মিউজিক্যাল চেয়ার, তো আমি থার্ড হয়েছি। এখন ছেলেদের মিউজিক্যাল চেয়ার হবে, প্রাইজ আছে প্রায় সবারই সেম, ব্যাংক অফ বরোদার কাপ। তো আমি যাই হোক একটা কাপ তো পেয়েছি, আমি জোর করে খেলালাম, খেলছিলাম না। এখন ছেলেদের হবে। আমাকেও নিয়ে নিন ভিডিওতে, আমি হাত দেখাই। ও হ্যাঁ শিওর। ফার্স্ট হয়েছে, ফার্স্ট 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 ফার্স্ট। না খেলে পরে খেলবে। হাততালি হাততালি হাততালি। आपके साथ कागज पर्सनल टीचर कब सारेगा सेकंड सेकंड हातताली। लेकिन आज এখন বাজে হচ্ছে 5:05 মতন, আমাদের এখানে হয়ে গেল, এখন বেরোচ্ছি। আজকে বিকেলে আবার আরেকটা প্ল্যান আছে, তো এখন বাড়ি গিয়ে একটুখানি রেস্ট নিতে হবে, যে কখন উঠেছি। আর কালকে না গতকালের ব্লগটা এডিট করতে গিয়ে আমার কালকে রাত্রিরে ঘুমোতেও অনেক দেরি হয়ে গেছে। যাই হোক এখন বেরোলাম এখান থেকে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। আমি এক্ষুনি উঠেছি ঘুম থেকে, তো গলাটা একটুখানি ধরে আছে। এনিওয়েজ, তো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আজ এই পিকনিকটা খুব ভালো ছিল, খুব এনজয় করেছি, আর একটু অন্যরকম ছিল। তো হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্সটা ওয়াজ নিউ ফর মি। এনিওয়েজ, বাই দ্য ওয়ে তোমাদেরকে বলেছিলাম যে আজকে বিকেলেও প্ল্যান আছে। সেই প্ল্যানটা কি সেগুলো সব নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। সো আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর হ্যাঁ, তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলস গুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।